আপনি কি কখনো কারো ওপর রাগ করে ইচ্ছা করে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন? সত্যি হলে কমেন্টে শুধু লিখুন হ্যাঁ। কিন্তু জানেন কি, রাগের এই নীরবতাও কখনো কখনো সম্পর্কের জন্য খুব বিপজ্জনক হয়ে যায়। ধরুন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ছোট বিষয় নিয়ে ঝগড়া হলো। একজন রাগ করে চুপ করে গেল, অন্যজনও ভাবলো আগে কথা বলুক, আমি কেন যাব। 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর রাত হয়ে গেল। একটা ছোট ভুল বোঝাবুঝি তখন পরিণত হলো অভিমান আর দূরত্বে। ভাই, সংসারে সমস্যা হবেই, কিন্তু সমস্যা হওয়া আর সমস্যাকে বড় করে তোলা এক জিনিস নয়। আল্লাহ রসুল সতর্ক করেছেন, কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ নয়। সহিহ মুসলিম। আপনার সঙ্গে এমন কেউ কি আছেন যার সঙ্গে রাগ বা অভিমানের কারণে অনেক দিন কথা হয় না? নাম বলবেন না, কমেন্টে শুধু লিখুন সম্পর্কটা ঠিক করতে চাই। হয়তো আজ আপনার একটা ছোট পদক্ষেপেই একটা সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। তবে একটা বিষয় বুঝতে হবে, ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করা নয়। কেউ অন্যায় করলে শান্তভাবে নিজের কথা বলা যাবে, প্রয়োজনে কিছু সময় দূরে থাকাও যেতে পারে। কিন্তু শুধু অহংকারের কারণে সম্পর্ক নষ্ট করে রাখা কোনো সমাধান নয়। আজ রাতে একটু ভাবুন, আমি জিততে চাই নাকি সম্পর্কটা বাঁচাতে চাই। অনেক সময় এক ভাই কেমন আছো, চল বিষয়টা মিটিয়ে ফেলি, এই কয়েকটা শব্দই বছরের অভিমান শেষ করে দিতে পারে। আজকের নিত্য প্রয়োজনীয় দোয়া নাম্বার 29। দোয়ার নাম অন্তর থেকে বিদ্বেষ দূর করার দোয়া। কখন পড়বেন? কারোর প্রতি রাগ, অভিমান বা অন্তরে বিদ্বেষ অনুভব হলে এই দোয়াটি পড়ে তার জন্য কল্যাণের দোয়া করতে পারেন। দোয়াটি হলো, রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। অর্থ হলো, হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন এবং আমাদের সেই ভাইদেরও যারা ঈমানের ক্ষেত্রে আমাদের আগে অগ্রসর হয়েছে, আর যারা ঈমান এনেছে তাদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি পরম দয়ালু, পরম করুণাময়। আজকের চ্যালেঞ্জ হলো, আজ এমন একজনের কথা মনেন যার সঙ্গে আপনার অভিমান চলছে। সম্ভব হলে আজই তাকে একটি ছোট্ট মেসেজ দিন, কেমন আছো। আপনার মনে যদি এমন একজনের কথা আসে যার সঙ্গে সম্পর্কটা ঠিক করা দরকার, তাহলে আজ রাতেই একটা ছোট পদক্ষেপ নিন। আর ভিডিওটা এমন একজনের কাছে পাঠান যে হয়তো আপনার মতোই একটা সম্পর্কের অভিমানে আটকে আছে। আজ সকালে আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, আপনি কি জানেন আজকের দিনটা আপনার জন্য কি নিয়ে আসবে? জানেন না, তাই তো? তাহলে কমেন্টে লিখুন আল্লাহর ওপর ভরসা। সকালবেলা মানুষ ঘর থেকে বের হয়, কেউ অফিসে যাচ্ছে, কেউ ব্যবসার কাজে, কেউ রিক্সা চালাতে, কেউ বাজারে। সবার লক্ষ্য একটাই, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, আমরা জানি না সামনে কি আছে, রাস্তায় কি হবে, কাজে কি হবে, কার সঙ্গে দেখা হবে, কিছুই আমরা জানি না। কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে এই দোয়া পড়ে, তাকে বলা হয় তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, তোমার জন্য যথেষ্ট করা হয়েছে এবং তোমাকে রক্ষা করা হয়েছে, আর শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। তাই একজন মুমিন যখন ঘর থেকে বের হয়, সে শুধু নিজের শক্তির ওপর ভরসা করে না, সে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে। আপনি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়েন? পড়লে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর না পড়লে আজ থেকেই শুরু করার নিয়ত করুন। আজকের নিত্য প্রয়োজনীয় দোয়া নাম্বার 30। দোয়ার নাম ঘর থেকে বের হওয়ার দোয়া। কখন পড়বেন? ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, আল্লাহর নামে বের হচ্ছি, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। আজকের চ্যালেঞ্জ হলো, আজ যখনই ঘর থেকে বের হবেন, দরজার কাছে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ে তারপর বের হবেন। শুধু আজ নয়, আজ থেকে প্রতিদিনের অভ্যাস বানান। এই দোয়াটা যদি আপনার জানা না থাকে, ভিডিওটা এখনই সেভ করে রাখুন, যাতে কাল সকালে বের হওয়ার আগে আবার দেখে নিতে পারেন। আপনি জীবনে এমন কোনো ভুল করেছেন যেটা মনে পড়লে এখনও নিজের কাছেই খারাপ লাগে? তাহলে স্ক্রল করবেন না, কারণ আজকে আমি আপনাকে এমন একটা দোয়া শেখাবো যেটা কোরআনেই এসেছে। আপনার নিজের ভুলের পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটা শিখে রাখতে পারেন। মানুষের কাছে নিজের ভুল স্বীকার করা কঠিন। অনেক সময় আমরা নিজের কাছেও নিজের ভুলটা স্বীকার করতে চাই না, কিন্তু আল্লাহর সামনে সেখানেই একজন মুমিনের আসল সৌন্দর্য। কারণ ভুল হয়ে গেলে একজন মুমিন বলে না আমি তো এমন কিছু করিনি, বরং বলে হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আর এই কথাটাই আমাদের শেখায় কোরআনের একটি অসাধারণ দোয়া। একটু গল্পের মতো ভাবুন, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন শয়তানের প্ররোচনায় পড়েছিলেন,
তখন তারা আল্লাহর কাছে ফিরে এসে বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। কি অসাধারণ! তারা নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেননি, অজুহাত দেননি, বরং নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আপনার জীবনে এমন কোনো ভুল আছে যেটার জন্য আপনি সত্যিই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চান? নাম বা ঘটনা কিছুই লিখবেন না, কমেন্টে শুধু লিখুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই একটা কমেন্ট হয়তো আপনার নিজের কাছেই একটা তওবার স্মরণ হয়ে থাকবে। ভাই, আমরা অন্যের ভুল খুব সহজে দেখতে পাই, কিন্তু নিজের ভুল স্বীকার করতে কষ্ট হয়। আজ দুপুরে একবার নিজের সঙ্গে একা বসুন, ভাবুন, আমি কারো হক নষ্ট করেছি কিনা, কাউকে কষ্ট দিয়েছি কিনা, কোনো গুনাহ করেছি কিনা। তারপর হতাশ হবেন না, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ গুনাহ হয়ে যাওয়া শেষ নয়, গুনাহের পর আল্লাহর দিকে ফিরে না আসাটাই বড় বিপদ। আজকের নিত্য প্রয়োজনীয় দোয়া নাম্বার 31। দোয়ার নাম নিজের ভুল ও গুনাহের ক্ষমার দোয়া। কখন পড়বেন? নিজের কোনো ভুল বা গুনাহ মনে পড়লে তওবা করার সময় এই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হলো, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আজকের চ্যালেঞ্জ হলো, আজ রাতে ঘুমানোর আগে একা 2 মিনিট বসুন, নিজের অন্তত একটা ভুল মনে করুন এবং এই দোয়াটা মন দিয়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। এই দোয়াটা আজ শিখলেন, কিন্তু শুধু শিখে রাখবেন না, সেভ করে রাখুন। কারণ এমন একটা সময় আসতে পারে যখন এই দোয়াটাই আপনার সবচেয়ে বেশি দরকার হবে।